নমস্কার, বিরতির পর আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ের পর্দায়। এই মুহূর্তে আরও একটি বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রতিনিয়তই রাজ্যে ধরা পড়ছে বহিরাজ্যের নাগরিক। সীমান্তে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও বহির্দেশের নাগরিকরা দেশে এমনকি রাজ্যেও অবৈধভাবে আসতে সক্ষম হচ্ছে। এমনকি তাদের অনেকেই দীর্ঘদিন যাবত বসবাসও করছে। অবৈধভাবে রাজ্য থেকে বহির্দেশের নাগরিকদের বিতাড়িত করার দাবিতে তিপ্রামথা দল তার দলের যুব সংগঠন YTF কর্তৃক রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা তিপ্রামথা এবং YTF এর পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার নিকট এই ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন এডিসির EM কমল কুলুই, 11 মহারানী এডিসির YTF ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে EM কমল কুলুই বলেন, গত 1 মাস পূর্বে দেশের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক নোটিফিকেশনে বলা হয়েছিল যে দেশের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে ভিন্ন দেশের নাগরিকদের বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা। তাই অতি সত্বর বিদেশি বিতাড়িত করার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকট এই ডেপুটেশন প্রদান করা হয় বলে তিনি জানান। শুনে নেব এ বিষয়ে কমল কুলুইয়ের বক্তব্য। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আমাদের হোম মিনিস্ট্রি অমিত শাহজি যে নোটিফিকেশন জারি করেছে, ভারতবর্ষের অবৈধভাবে যারা বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা যারা আছেন অবৈধভাবে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আছেন, তারা আমাদের এখানের চাকরি, আমাদের জমি, আমাদের সমস্ত সরকারি ফেসিলিটিগুলো ওরা বুক করছে। তো আমাদের ভারতের বৃহত্তর ভারতের সাথে এবং ত্রিপুরার পূর্বাঞ্চল, এই যে উত্তর পূর্বাঞ্চল সমস্ত রাজ্যের মধ্যে আমাদের চারিদিকে বাংলাদেশ দিয়ে ঘেরা, আপনারা নিশ্চয়ই জানেন। সেখান থেকে প্রচুর বাংলাদেশের এখনও অবৈধভাবে অনুপ্রবেশ হচ্ছে। সেই অনুপ্রবেশ হওয়ার সাথে সাথে এখানকার ডকুমেন্ট বানিয়ে ওরা বাইরে যাচ্ছে, অশৃঙ্খল কাজকর্ম করছে। তার বিরুদ্ধে যেহেতু ভারত সরকার একটা নোটিশ জারি করেছে, ত্রিপুরাতেও আমরা তিপ্রামথা পার্টি, YTF, TWF, TIS আমরা সবাই মিলে সারা ত্রিপুরা ব্যাপী আমরা আন্দোলন করছি। আপনারা ইদানিং শুনেছেন তেলেমুড়াতেও আমরা তেলেমুড়া PS কর্তৃক আমরা 16 জনের একটা লিস্ট পেয়েছি, যে লিস্ট জনসাধারণ দিয়েছে। সেই লিস্টগুলা অবৈধভাবে বসবাসকারী আরও থাকতে পারে, আরও আছে, তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে, তাদের ডকুমেন্টগুলোকে যাচাই করে তাদেরকে তাড়াতাড়ি ভারত সরকারের নির্দেশ মূলে তাদেরকে তাদের ডকুমেন্টগুলোকে যাচাই করে তাদেরকে অতি সত্বর ত্রিপুরা থেকে বিতরণ করা, ত্রিপুরা থেকে তাদেরকে ডিটেনশন করার জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির কর্তৃক SDM এর মারফত আমরা ডেপুটেশনে মিলিত যাচ্ছি। আমরা এখন মেমোরেন্ডাম দেব যে অতি সত্বর এই অত্র তেলেমুড়া সাব ডিভিশন এলাকায় এরকম আমরা অভিযোগ পেয়েছি, প্রচুর এখানে অবৈধভাবে রোহিঙ্গা বাংলাদেশিরা অবস্থান করছেন, তাদেরকে আইডেন্টিফাই করা এবং ডিপোর্ট করার জন্য আজকে আমাদের এই ডেপুটেশন। আপনারা নিশ্চয়ই জানেন যে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর।